অনেক কষ্টের, অনেক ত্যাগে এই যে বিগত শহীদদের আমরা জীবন উৎসর্গে আমরা আজকে এই স্বাধীনতা অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তার ভিতরে আমার একজন ভাই ছিল, আপন চাচাতো ভাই, একমাত্র চাচার ছেলে। ও ছিল, ও শহীদ হয়ে গেছে। ও 5 তারিখে শহীদ হয়ে গেছে। দেখা গেল 3 তারিখে আমরা 2 ভাই একসাথে আন্দোলন করেছিলাম। শাহবাগে ছাত্র জনতা আন্দোলনের আমরা সামিল ছিলাম। সেখান থেকে আমার ছোট ভাইটা 5 তারিখে বিজয় উদযাপনের সময় মাথায় গুলি লেগে নিহত হয়েছে। যাই হোক, আল্লাহ পাক ওকে বেহেশত নসিব করুক এবং সকল শহীদদের প্রতি আমার এটাই কামনা, তারা যেন আল্লাহ পাকের দরবারে বিনা বিচারে বেহেশত নসিব হয় তাদের, এবং যারা আহত এবং সেই সাথে যারা অনেকেই ত্যাগী, যারা অনেক অঙ্গ হারিয়েছে, ঠিক আছে, তাদেরও জানি আমরা সবাই মিলে দেখতে পারি। আমাদের এই সরকার বা পরবর্তী সরকার যারাই আসুক, তারা যেন তাদের প্রতি বিশেষভাবে খেয়াল করে। কারণ যারা রাজপথে আন্দোলন করেছিল তারা কেউ কোনো একক গোষ্ঠীর ছিল না, তারা বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মতের ছিল। সেক্ষেত্রে আমি বলতে চাই, কাউকেই ছোট করার মতন না। তারা কেউ কখনোই ছোট হবে না। কেউ হিন্দু হতে পারে, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম হতে পারে, নানান বর্ণে নানান জাতির হতে পারে। সেক্ষেত্রে কাউকেই তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক হবে না। এটা যেন আমি আগামী সংসদ নির্বাচনে যারা ক্ষমতাশীল বা যারা এই আসুক ক্ষমতায়, তারা জানি বিশেষভাবে এই বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের এবং সকল ছাত্র সংগঠনের নেতারা ছিল যারা এইটা সম্মুখ দিয়েছেন, তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি। এবং আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের যত গুণী ব্যক্তি আছে তারা যেন অবশ্যই সম্মান করেন তাদেরকে কখনো যেন তুচ্ছতাচ্ছিল্য করা না হয়। এটা একদমই আমার না, এটা সারা বাংলাদেশের সকল মানুষেরই চাওয়া। আর